নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীর ঘরে বাইরে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা রান্না করব জলখাবারে এই চপের দোকানের মতো ছোলা আলু। আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। তার জন্য দেখুন কী করে রান্না করব। প্রথমে কিন্তু ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখে সকালে কিন্তু সিটি মেরে নিয়েছি, দুটো জল ঝরাতে দিয়েছি। কড়াই গরম হলে তাতে একটু কিন্তু তেল ভালোই লাগবে, যেহেতু এটা শুকনো শুকনো মাখা মাখা মুড়ির সাথে খেতে ভালো লাগবে, তার জন্য তেল লাগবে। একটু সরিষার তেল দিয়ে আমি রান্না করেছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা, কিছু সাদা জিরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে তো আলু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেই আলুটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিব। তো যখন দেখবো এইগুলো ভাজা হয়ে গেছে, তখন কেটে রাখা আলু ছোটো ছোটো করে টুকরোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নেবে আর লাল লাল করে কিন্তু ভেজে নেবে, যাতে আলু এইখানে কিন্তু রান্না কিন্তু হবে। এইখানে আলুটা যদি ভেজে যায় তাহলে কিন্তু রান্না কমপ্লিট। ভাজা হয়ে গেলে আলুটা, তার মধ্যে আমরা কিন্তু এখানে আমিষ যেহেতু করব, নিরামিষে করব না, সেহেতু পেঁয়াজ আর লঙ্কা আমরা কিন্তু দেবো। সেই জন্য কিন্তু অনেকটা পেঁয়াজ লাগবে। তো চিড়ে রাখা লঙ্কা এবং পেঁয়াজের কুচিগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিব। তারপরে ভালো করে কিন্তু ভেজে নেবে বন্ধুরা। এই ভাজার মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে, এতে কোনো ঢাকনা বা মশলার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে দেখবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তার মাঝখানে কিন্তু লবণ হলুদটা অ্যাড করবে। আর একটা কথা বলি, লবণ হলুদ বা একটু মিষ্টি তোমাদের স্বাদ অনুসারে দিও। আমরা বাড়িতে ছোট বাচ্চার জন্য কিন্তু লঙ্কা একটু কমই দিই। তো বন্ধুরা, এই সময় ভালো করে সব জিনিসপত্র দিয়ে নাড়াচাড়া করে নেবে, ভালো করে ভেজে নেবে। আলুগুলো কিন্তু আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আমাকে কিন্তু আর বেশি নাড়াচাড়া করার দরকার নাই। আমরা সেদ্ধ করে রাখা সেই ছোলাগুলো কিন্তু এবার অ্যাড করে দিব। তার আগে একটু দানা চিনি দিয়েছি, আমি কিন্তু আজকে গুড় দিইনি, চিনি দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, সেই জন্য সামান্য একটু চিনি মিশিয়েছিলাম। এবার ছোলাগুলোকে দিয়ে দিব, ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবে। গ্যাসের দমটা বাড়িয়ে ভালো করে ফ্রাই করে নেবে। আর ওই যে বললাম স্বাদ অনুসারে লবণটা, মিষ্টি আর ঝালটা। তো বন্ধুরা, আজকে এটাই ছিল মা জলখাবার বা সন্ধ্যেবেলা টিফিন, এটা মন্দ হয় না। তো এটাই ছিল চপের দোকানের মতো ছোলা আলু মাখানি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ফোনে নোটিফিকেশান তোমাদের আগে চলে যায়। তো আমার ভিডিও ভালো লাগলে একটা কিন্তু কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।